পড়ালেখা করেও চাকরি বাকরি পাই না, সেজন্য চায়ের দোকান করতেছি। এগুলা কইরা করে সংসার চালাইতেছি, বউ বাচ্চা নিয়ে বাঁচতেছি। আমার পিছে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা রাজধানীর ফার্ম গেটের চিত্র। অন্য সব রেগুলার দিনের মতো আজকের এই চিত্রটা অনেকটাই ভিন্ন, কারণ কিছুক্ষণ আগে এখানে হয়ে গেছে উচ্ছেদ অভিযান। ওই দিক থেকে আয়া বলতেছে সরাও সরাও, আরেকজন আর গাড়ি দিয়ে ভাঙতেছে, বুলডোজার দিয়ে ভাঙতেছে। সামনে এখন কিভাবে চলবো, হয়তো এটা বন্ধ হয়ে গেছে, হয়তো আমার এখন বেকার ছাড়া তো বেকারত্ব, এমনি দেশের বেকারত্বের হার অনেক বেশি। এখন আমরা পড়ালেখা করেও চাকরি বাকরি পাই না, সেজন্য চায়ের দোকান করতেছি। এগুলা কইরা করে সংসার চালাইতেছি, বউ বাচ্চা নিয়ে বাঁচতেছি। এখন আইসা আমাদেরকে এগুলো করে দিতেছে, আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিই, ফুটপাত উঠাই দেখ, আমার তো সমস্যা নাই। ফুটপাত যানজট সৃষ্টি করে, ফুটপাত উঠাই দিলে ভালো, কিন্তু আমাদের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেশে কর্মসংস্থানের খুবই অভাব। কত লাখ লাখ ছাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন কোনো চাকরি পাইতেছে না, ঘুরতে ঘুরতে জুতার তলাক হয়ে যেতেছে, চাকরি নেই। আবার আইসা উঠাই দিবেন, 2 দিন পর আমরা আবার বসবো, তখন আবার কিছু বলবেন না, 10-15 দিন করবো, আবার আইসা উঠাই দিবেন। তাইলে আমাদের এত ক্ষতি করার কি দরকার? আপনারা আমাদেরকে স্থায়ীভাবে একটা জায়গা দেন, স্থায়িত্ব একটা ব্যবস্থা করে দেন, আমরা আর ওখানে আর রাস্তায় বসবো না। না, আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আচ্ছা, এ ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি। এটা তো সিটি কর্পোরেশন করছে, সিটি কর্পোরেশনের কথা বলি ফ্লাইওভারে মাথায় দিকে দিচ্ছে ডাল, ঠিক আছে। জ্যাম থাকলে পাবলিক সমস্যা, রাস্তাঘাট আরো সুবিধা কেন লাগে করে পাবলিকের জন্য করে, কিন্তু পাবলিক তো না চলতে পারে, আমার ফুটপাতের তো দরকার নেই। না না, এরা 10 মিনিট আগে সিঙ্গেল দিচ্ছে যে মালামাল সরালাম না, দোকান তো ভাঙিয়ে আলোছে না, আমরা অন্য কিছু করতে হবে, অন্য যে কোনো কর্ম তো করতে হবে। ঢাকা শহরে আমরা যারা আছি বলছে আর এতে ভাঙিয়ে বলছে, এতে ভাঙা শুরু করছে। 10 মিনিটও সময় দেয় নাই। বলছি আর লাভ হয় না, নগদে দিয়ে ভাঙিয়ে লাইছে বড়জা দিয়ে। আমার সব চার দোকান ছিল, ওই যে প্রায় 50-60 হাজার টাকার মাল ছিল দোকানে, সব ভাঙিয়ে লাইছে। এটা আমাদেরকে বলা উচিত ছিল, আমরা একদিন আগে বলা উচিত ছিল যে কালকে এগুলো সরাই ফেলেও আমরা ভাঙিয়ে এলামও, বলে নাই। 10 মিনিটও সময় দেয় নাই আমাদেরকে। খাওয়ার ইয়াটা পর্যন্ত খাওয়ার ইয়া সহকারে বোল্ডোজার মারি দিচ্ছে, সবকিছু যা ছিল সব তো ভাঙিয়ে লাইছে, কিছু নাই, সবাই ফলাই দিচ্ছে সবকিছু। সব দোকানে যতগুলো মাল আছে সবগুলো নষ্ট হয়েছে। সিটি কর্পোরেশনে বলছে কি করবো এখন, আর আমাদের ভিক্ষা করা ছাড়া উপায় নেই, কি করবো, কিছু করার আছে আর? এখন তো মনে করেন গরিবে তো মনে করেন 2টা ভাতের জন্য কষ্ট করে, ডাল ভাতের জন্য। এখন আমাদের কষ্ট করতে হবে না, এরকম কিছু আমাদেরকে জানায় নাই। আর আমাদের দোকান যে হামলা যেরকম আমরা পরিকল্পনা জানিও না, দোকানও খুলেই নেই। আগে আমরা এইসব সময় কিছু জানাই ছিল না, হঠাৎ করে আমাদেরকে এই আক্রমণটা করছে। এটা উচ্ছেদ অভিযান 1 ঘন্টা হয়ে গেছে, উচ্ছেদ অভিযান করে গেছে। আমি গেছিলাম মার্কেটে মাল আনতে, ঘড়ির টাইম দেখার সময় ছিল না, তখন তাড়াহুড়া করে দোকান সরাইতে পারি নাই। আমি ওনাদের কাছে অনেক আগে তো বিনতি করছি, স্যার আমাকে অল্প কিছু মিনিট সময় দেন, আমি দোকানটা সরাই। ড্রাইভার পুরো বোল্ডোজার চাপ দিয়ে আমার দোকানটা পুরো ভেঙে ফেলছে। আর বোল্ডোজার নিয়ে আসছিলো, সিটি কর্পোরেশন গাড়ি নিয়ে আসছিলো, তাদের দিকে তাকানোর আমাদের সময় ছিল না। খুব খারাপ লাগতেছে। এই মাথাতে ওই মাথা হন্ত কামার বাড়ি হন্ত আমি কি করবো, ভিক্ষা ছাড়া আর ক্ষতি নেই। উচ্ছেদের অভিযানের পর প্রায় দিশেহারা তারা। তাদের প্রত্যাশা পুনর্বাসনের মাধ্যমে রুটি রুজির ব্যবস্থা করবে সরকার। রাজধানীর ফার্মগেট থেকে পান্না আক্তার, চ্যানেল আই।